আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছে আপনাদের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা ইসলামী হসপিটালস বাংলাদেশ নতুন একটি হসপিটাল হয়েছে। হসপিটালের ঠিকানাটি হচ্ছে রায়েরবাগ, কদমতলী, ঢাকা। তো এই ঠিকানা হচ্ছে এই হসপিটালটি হয়েছে। তো এখানে আপনারা এক বিশাল বিজ্ঞপ্তি দিয়েছে তারা হসপিটালে। এখানে কনসালটেন্ট, তারপর হচ্ছে আবাসিক সার্জন, মেডিকেল অফিসার, ডায়েটিশিয়ান, এরপর হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার, মেডিকেল অফিসার, ইনডোর, এখানে অনেকগুলো পদে আপনাদের সার্কুলার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সার্কুলারে আপনারা যার যেই কোয়ালিটি বা কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। এখানে দেখেন অনেক কনসালটেন্ট, তাদের কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন সেটি উল্লেখ করে দিয়েছে। এফসিপিএস, এমএস, এমডি ডিগ্রি থাকতে হবে। আবাসিক সার্জন কি কি লাগবে? গাইনি ও জেনারেল সার্জারি, শূন্য পদ হচ্ছে এক্ষেত্রে 4টি। এরপর হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার লাগবে 3 জন। এরপর হচ্ছে আপনার ডায়েটিশিয়ান, ডায়েটিশিয়ান লাগবে হচ্ছে 1 জন, অ্যাকাউন্টস ম্যানেজার 1 জন, মেডিকেল অফিসার ইনডোর, এমার্জেন্সি, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, ক্যাথ ল্যাব, সব মিলিয়ে 30 জন, অনেক। এরপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতাল হচ্ছে 8 জন, আর ফার্মেসির জন্য হচ্ছে 2 জন। এরপর দেখেন বায়োকেমিস্ট, বায়োকেমিস্ট হচ্ছে ও মাইক্রোবায়োলজিস্ট, শূন্যপদ হচ্ছে 5 জন। এরপরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, শূন্যপদ হচ্ছে 1 জন। মেট্রন বা নার্সিং সুপারভাইজার 2 জন প্রয়োজন। মেট্রন বা নার্সিং সুপারভাইজার 2 জন প্রয়োজন। এক্ষেত্রে যেই যোগ্যতার কথা বলেছে, নার্সিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএসসি নার্সিং হতে হবে, এবং সুপারভাইজার পদে কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে এই যে স্যালারি রেঞ্জ দেখেন, 30,000 থেকে 60,000 টাকা। এরপর মার্কেটিং এক্সিকিউটিভ রয়েছে, ওয়ার্ড মাস্টার, এরপর হচ্ছে ওটি ইনচার্জ 2 জন। এখানে যে যোগ্যতা সেটা হচ্ছে নার্সিং এর ডিপ্লোমা বা বিএসসি, অর্থাৎ বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং, দুটি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ওটি ইনচার্জ পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা দরকার। এরপর সিনিয়র স্টাফ নার্স, ইনডোর, এনআইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, ক্যাথ ল্যাব, এখানে শূন্যপদ 30টি। এখানে যেটি শিক্ষক যোগ্যতার কথা বলেছে সেটা হচ্ছে ডিপ্লোমা বা স্নাতক, অর্থাৎ বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে বলছে আইসিইউর সিসিইউ ডায়ালাইসিস ইউনিটে বিশেষ প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা। তো যাদের এই অভিজ্ঞতা আছে তারা হচ্ছে এখানে আপনারা ভালো পাবেন, অগ্রাধিকার পাবেন। এরপরে স্যালারি রেঞ্জ বলেছে 20,000 থেকে 35,000 টাকা স্যালারি রেঞ্জ, ভালো স্যালারি বলা চলে তুলনামূলক। এরপরে দেখেন ক্যাথ ল্যাব, এরপর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, এইড নার্স, এখানে হচ্ছে এরপর কম্পিউটার অপারেটর, টেকনিশিয়ান, অপারেটর, এরপরে ফার্মাসিস্ট 2 জন, সেলসম্যান, এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্ট, বাবুর্চি, সিকিউরিটি ইনচার্জ, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, লিফট টেকনিশিয়ান, প্লাম্বার, ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড। তো টোটাল হচ্ছে মোট 33টি পদে হচ্ছে লোক নিয়োগ দেওয়া হবে। অনেক বিশাল একটি সার্কুলার। যার যে কোয়ালিটি, আবারও বলি, যার যে যোগ্যতা, তার সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করেন। আশা করা যায় আপনাদের জন্য ভালো কিছু হবে। তো একটু দেখে আবেদনের শর্তাবলী কি। আবেদনের শর্তাবলী হচ্ছে, আবেদনপত্রে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে সেগুলো লাগবে। আর গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। এরপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, সবকিছু লাগবে, ওগুলো লাগবে। এরপর হচ্ছে ক্রমিক নং 1 থেকে 25 পর্যন্ত। আবেদনকারীকে অবশ্যই টাইপিং সহ কম্পিউটার অপারেট করা জানতে হবে। তো অর্থাৎ ডাক্তার থেকে শুরু করে এই যে 25 নম্বর
অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, সবাইকে হচ্ছে কম্পিউটার অপারেটিং করা জানতে হবে। এরপর হচ্ছে আবেদন কিভাবে করবেন। আবেদনপত্র বরাবর মানব সম্পদ উন্নয়ন বিভাগ, ইসলামী হাসপাতাল, এই ঠিকানায় পাঠাতে পারেন। তবে 15/1/2026 তারিখের মধ্যে ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি নির্ধারিত সিও বক্সেও জমা দিতে পারেন। এছাড়া যেটা আছে সাবজেক্টের ঘরে কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করে এখানে আপনাদের ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটটি রয়েছে ক্যারিয়ার ISBD জিমেল, এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারেন। আমি ওয়েবসাইটটি আপনাদের দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন। এই যে আমি ওয়েবসাইটে চলে এসেছি, ওয়েবসাইট হচ্ছে ইসলামী হসপিটাল বাংলাদেশ। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে অনেকগুলো অপশন আছে, সেখানে দেখেন এই যে ক্যারিয়ার, তো ক্যারিয়ার উপরে আমি ক্লিক করব। চলে এসেছে। তো এখানে সার্কুলারটি রয়েছে, সার্কুলার আপনারা যা দেখার দেখতে পারেন। এরপর হচ্ছে এখানে আপনার নাম, এরপর হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাচ্ছেন। যেমন আপনি সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে চান, সেই সিনিয়র স্টাফ নার্সটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার প্রিভিয়াস কত স্যালারি ছিল সেটা লিখতে পারেন। এরপর হচ্ছে আপনার ইমেল, এরপর হচ্ছে এখানে আপনার সিভি এবং মানে সিভির সাথে যে ফটো থাকে সেটা সিভিটা অ্যাড করে দিবেন এক কথায়। এরপর হচ্ছে আপনি কত স্যালারি চাচ্ছেন সেটা অ্যাড করে দেবেন। আর এখানে মেসেজে আপনি কিছু কোয়ালিফিকেশন লিখে দিতে পারেন, অর্থাৎ কোন কারণে আপনাকে তারা সিলেক্ট করবে, হ্যাঁ, এই ব্যাপারে কিছু লিখে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে সেন্ড করে দিলে সেন্ড হয়ে যাবে। অথবা তো একটু আগেই বলেছি যে এই যে ক্যারিয়ার ISBD জিমেল, এই জিমেল হচ্ছে আপনি সিভি মেইল করে দিতে পারেন। আপনাদের যদি কারো নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ বা জিমেল দিবেন, সেখানে আমি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনাদের আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি নিয়মিত বিভিন্ন সাধারণ জ্ঞান এবং একাডেমিক, নার্সিং একাডেমিক এবং বিভিন্ন জবের তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।